একটা ইন্টার্নশিপ পাওয়ার ক্ষেত্রে কিংবা একটা জব প্ল্যান করার ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ হচ্ছে যে এই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসা দ্যাট আমার ইন্টার্নশিপ অ্যাপ্লিকেশন আসলে আমার গ্রেডসের উপর ডিপেন্ড করে সোললি। এটা কিন্তু একটা কমপ্লিটলি মিথ। কারণ হচ্ছে আপনার গ্রেডস ম্যাটার করে, অফকোর্স আপনার ট্রান্সক্রিপ্টসগুলো ম্যাটার করে, বাট তার চেয়েও যেটা বেশি ম্যাটার করে আপনার প্রবলেম সলভিং মাইন্ডসেট আছে কিনা। কারণ যখনই আপনি ইন্টারভিউতে বসবেন, ধরে নিলাম এটিএস দিয়ে আপনার রেজুমে পাস হয়ে গিয়েছে, এমপ্লয়ারও আপনার রেজুমে দেখে খুশি, আপনি ইন্টারভিউ কল পেলেন। কিন্তু ইন্টারভিউতে আসার পর তারা যদি আপনাকে কোনো একটা প্রবলেম সলভ করতে দেয়, যেটা অবশ্যই দিবে, এবং আপনি যদি সে প্রবলেম সলভ করতে না পারেন, তখন কিন্তু আসলে আপনার জব পাওয়ার চান্সেস খুবই কমে যায়। সো এইটার ক্ষেত্রে আপনাকে যেটা ইম্পর্টেন্টলি ফোকাস করতে হবে অলওয়েজ আপনার আর্লি ব্যাচেলার্স টাইমে কিংবা মাস্টার্সের টাইমে, দ্যাট আপনি যে কোর্সটাই নেন না কেন মেক শিওর করবেন যেন আপনি সেই স্কিলসটা আসলেই শিখছেন, এবং আপনাকে যখন কোনো একটা আউট অফ নোওয়্যার কিংবা রিলেটেড একটা প্রবলেম দেওয়া হয় সেই টপিকের উপর, আপনি যেন সেটা প্রবলেমটা সলভ করতে পারেন। অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট 2026-এ এসে আপনার জন্যে প্রজেক্টস বিল্ড করা এবং রিসার্চ করে আসলে কোন প্রবলেমের উপর কাজ করবেন এগুলো ফাইন্ড আউট করা দুধভাত ব্যাপার। সো আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো আপনারা একটু জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, দেখেন আসলে আপনার প্রিভিয়াস যে রিক্রুটমেন্টসগুলো ছিল ওগুলো আসলে ওদের আসলে কী কী কোয়ালিফিকেশন ছিল, যাতে আপনি সেই স্কিলসগুলো ডেভেলপ করে আপনার ডিজায়ার্ড কোম্পানিতে চান্স পেতে পারেন।